হযরত মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, কারণ কি 40 বছর ধরে দোয়া কবুল হয় না, হজ হয় না, কেন রে আল্লাহ তারে মাফ করে না? খুঁজতে খুঁজতে যায় দেখি হেরেমের মক্কার বিরান ভূমিতে গাছের নিচে আল্লাহর বান্দা দাঁড়ানো, ধীরে ধীরে নামাজ পড়ে, তার ডান হাতটা কাটা। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি ওনার কিতাব উয়ুনুল হাকাতের মধ্যে তিনি লিখতেছেন, মালিক ইবনে দিনার আল ইরাকি আস্তে করে যায় থেকে সালাম দিয়ে চুপচাপ বসে গেলেন। লোকটা ধীর স্থিরভাবে নামাজ শেষ করার পরে সালাম ফিরাইয়া সালামের জবাব দিয়ে বলেন, আল্লাহর বান্দা, কি পরিচয়? এই গুনাহগারের কাছে কেন আসছেন? বলে, আপনার নাম কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি? বলে, হ্যাঁ, আমার নাম সমরকন্দি। বলে, আপনার পরিচয় কি? বলে, আমি আমি মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি। বলতেছে, হুজুর, আমি আপনার নাম শুনছি, আপনি জমানার অনেক বড় আল্লাহর ওলি, অনেক বড় জাহিদ, অনেক বড় বুজুর্গ। মালিক ইবনে দিনার ডাক দেখে, আল্লাহর বান্দারে, তোমার একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আসছি। বলে, হুজুর, কি দুঃখের সংবাদ বলবেননি? বলে, আল্লাহর বান্দা, আমি হজ শেষ করার পরে ইস্তিখারা মুরাকাবা মুশাহাদা করে দোয়া করে আমি রবের দরবারে আরজি জানাইলাম, কার হজ হলো কার হজ হলো না। আল্লাহ আমারে জানাইছে সবার হজ হইছে, কিন্তু তোমার হজ আল্লাহ কবুল করে নাই, তোমারে আল্লাহ মাফ করে নাই। সমরকন্দি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মালিক ইবনে দিনার, শুধু আপনি না গো, আজকে 40 বছরে 40 জন আল্লাহর ওলি হজ শেষ করার পরে আমাকে সংবাদ দিয়ে যায় সবার মাফ হয়, কিন্তু আমার মাফ হয় না। সবার গুনাহ ক্ষমা হয়, কিন্তু আমার গুনাহ ক্ষমা হয় না। সবার হজ কবুল হয়, কিন্তু আমার হজ কবুল হয় না। বললে, বলো কি 40 বছর ধরে তোমার ক্ষমা হয় না, কারণ কি? হুজুর, আমার জীবনের একটা ভুল আমাকে পর্যন্ত নিয়ে আসছে। বলে, ভুলটা কি বলবানি? সমরকন্দি বলল, হুজুর, আমি সমরকন্দের অনেক বড় ধনী ছিলাম, 7,000 স্বর্ণ মুদ্রা আমার জমা ছিল। এবার বুঝেন, বর্তমানে 7,000 কোটি টাকা হবে। 7,000 স্বর্ণ মুদ্রা আমার কাছে জমা ছিল। হুজুর, অনেক বড় ধনী ব্যবসায়ী ছিলাম আমি। দাসীবাদী 12 জন দাসী ছিল আমার নিজের। জুর, আমি মদ পাইছিলাম, নেশা করছিলাম। আমি রাত্রিবেলা নেশা করে শাবানের 29 তারিখ দিন যায় রাত শেষ রজনীতে আমি নেশা করে বাড়ি আসছি। রাত্রিবেলা মা উনুনে চুলার পাশে বসে বসে মা রান্না করতেছিল। আমি মাতলামি করে করে যখন ঘরে ফিরি, মা আমার হাতটা ধরে বললেন, বেটারে, শাবানের শেষ রাত, মাহে রমজান আসতেছে, কত ছেলেরা রমজানের জন্য প্রস্তুতি নেয়, তুই কিনা আমার একটা মাত্র সন্তান, মদপান করে ঘরে ফিরে আসিস, কত মানুষ মরে যায়, তুই কি মরতে পারিস না? জুর, মা যখন এই কথা বলছে, শয়তান আমাকে পেয়ে বসছে। নেশায় আক্রান্ত হয়ে আমি রাগান্বিত হয়ে মাকে ঘুষি মারতে লাগলাম, থাপ্পড় মারতে লাগলাম, মাকে পিটাইতে লাগলাম। বৃদ্ধ মা আমার আমাকে আরো বকাঝকা শুরু করলেন। হুজুর, আমি আরো রাগ করে মাকে জাপটে ধরে নিয়ে আমি মারে ওই উনুনে চুলার ভিতরে আগুনের মধ্যে মাকে ফেলে দিলাম। জুর, আমি যখন মাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছি, আমার স্ত্রী আমাকে ধরে নিয়ে ঘরের মধ্যে নিয়ে দরজা মেরে দিল। হুজুর, সারা রাত্র আমি নেশায় আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েছিলাম। সকালবেলা হুঁশ ফেরার পরে দরজা খুলতে গেছি, দেখি আমার দরজা বাহির থেকে বন্ধ করা। ডাক দিলাম, বিবেক, দরজা বাহিরে বন্ধ কেন? স্ত্রী কর্কশ ভাষায় ডাক দে বলল, স্বামী, তোমার মতো নাফরমানের সঙ্গে আমি সংসার করব না। তোমার মতো নাফরমানের সাথে সংসার করার চাইতে তালাক নিয়ে চলে যায়, একাকী থাকা ভালো।
আমি বললাম কারণ কি রে বিবি, কি হয়েছে বলো? স্ত্রী ডাক দিয়ে বলল, কালকে রাত্রি নেশাগ্রস্ত অবস্থায় তুমি তোমার মারে আগুনের মধ্যে পুরায় মারছো, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। হুজুর আমি পাগল পাড়া হয়ে গেলাম। দরজা খুলে বাহির এসে উনুনে চুলাতে এসে দেখি মা আগুনের মধ্যে পুড়ে কালা হয়ে কয়লার মতো হয়ে গেছে। আমি কাঁদতে লাগলাম, আয় হায় করলাম কি, আমার জীবনের সর্বনাশ হয়ে গেছে। হুজুর মায়ের দাফন কাফন করলাম, কি সর্বনাশ আমি জীবনে করছি। স্ত্রী থেকে তালাক নিলাম, তালাক দিলাম, বিবি জুদা হয়ে চলে গেল। ৭,০০০ স্বর্ণ মুদ্রা আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম, যদি রব্বুল আলামিন আমারে মাফ করে দেয়। হুজুর ক্ষমার আশায় আমি আমার দাসীবাদী আজাদ করে দিলাম। ক্ষমার আশায় সমস্ত সম্পদগুলি আল্লাহ রাস্তায় দান করলাম, যদি আল্লাহ মাফ করে দেয়। হুজুর ক্ষমার আশায় যে হাত দিয়ে আমি আমার মায়েরে মারছিলাম, ওই হাতটা আমি বাম হাত দিয়ে কোরাল দিয়ে কুবিয়ে কুবিয়ে নিজের হাত নিজে কেটে ফেলেছি, যদি রব্বুল আলামিন আমারে মাফ করে দেয়। হুজুর ক্ষমার আশায় তারপর মন মানে না। সুদূর সমরকন্দ থেকে রওনা দিয়ে হেরেম এসে 40টা বছর ধরে মাকাম ইব্রাহিমে কান্দি, 40 বছরেও আমার ক্ষমা হয় নাই। 40 বছর ধরে কান্দি, 40 বছরও ক্ষমা হয় নাই। হুজুর করব কি আমি? উপায় কি আমার? উপায় কি? উপায় কি? উপায় কি আমার? ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, বান্দা আমি নির্দিষ্ট করেছি আমি আর রব ছাড়া আর কারো ইবাদত করবা না। আমি আরো নির্দিষ্ট করেছি, আর তুমি তোমার পিতামাতার সঙ্গে ইহসান করবা, দয়া করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তুমি তোমার পিতামাতা বৃদ্ধ যদি হয়ে যায়, বয়স্ক হয়ে গেলে এমন আচরণ তুমি করবা যেন তোমার আচরণে তোমার বাবা মা উহু শব্দটা পর্যন্ত করে না বসে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলে হুজুর ক্ষমা কেমনে পাবা? মানে কেমনে দিন? আর কেঁদে দিয়ে বলেন, আল্লাহর বান্দা দুনিয়াতে আগুন লাগে, আগুন থেকে পালাচ্ছ, কে তোমাকে মাফ করবে বলো? এত বড় অপরাধের কি ক্ষমা হয়নি? এই কথা বলে মালিক ইবনে দিনার চলে গেলেন। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লিখতেছেন, তখনই সমরকন্দি আল্লাহর দরবারে হাত বাড়ায় বলেন, রব্বি আল্লাহ, হে বিপদ অবসরণকারী, মুসিবত দূর করনেওয়ালা, তুমি ছাড়া আমার তো আর কোনো রব নাই। আমার এমন ভিখারি বানাইছো, তোমার দরজা ছাড়া আর হাত তোলার মতো কোনো দরজা আর অবশিষ্ট নাই। আল্লাহ, তোমার দরজা থেকে যদি অধমকে তাড়ায় দাও, এই নাফরমান কোন দরজায় হাত বাড়াবে গো আল্লাহ? আল্লাহ, শুনছি তুমি ক্ষমা করতে ভালোবাসো। রব্বুল আলামিন
একটা ভুলের জন্য আমি 40টা বছর ধরে মাপ চাইতেছি। আল্লাহ 40 বছরের ইবাদত নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি। আল্লাহ তোমার বান্দারে মাহরুম করো না। বিনয়ে 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 সে হাত তুলে তুলে কাঁদতেছিল। মালিক ইবনে দিনার বলেন, রাত্রিবেলা মক্কার হেরেমে মুসাফির খানায় ঘুমাই, স্বপ্নের করে দেখি রাহমাতুল লিল আলামিন আমার নবীজি স্বপ্নে আমার কাছে তশরিফ এনেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী আসতে পারেনি, আসেনি, আসছেনি, আসবেনি, এটাই সত্য। আমার চোখ নাই তাই দেখি না। অন্ধ সূর্য দেখে না, সূর্যের দোষ না, অন্ধের চোখের দোষ। যারা নবী দেখে না তার চোখের দোষ, ইমানের দোষ, ইয়াকিনের দোষ, আমলের দোষ। আমরার বুজুর্গের দোষ না। আমরার বুজুর্গরা স্বপ্নে মুরাকাবায় আমার রাসূলের সাথে দিদার করত। কথা বলেন ঠিক না বেটে? আহা, খুব মনোযোগ দিয়ে সহিহ বুখারীতে কিতাবুর রিজ্জাতে নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। যে নবীকে স্বপ্ন দেখেছে ঠিক সত্য নবীকেই দেখছে। রাসূলই আসছে, স্বপ্নে নবী আসে, ছবি আসে না। নবী আসে, ছবি আসে না। নবী নিজের স্বপ্নে দেখা দিয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো মনোযোগ দিয়ে অনেক কথা। সামরকান্দি ব্যাপারে রাসূল করিম স্বপ্নে এসে বলেন, মালিক ইয়া রাসূলুল্লাহ, গোলামের ঘরে প্রিয় নবী বললেন, তোমাকে সমরকন্দিকে খোদার রহমত থেকে মাহরুম করতে কে অনুমতি দিছে? তুমি কেন বলছো আল্লাহ তাকে মাফ করবে না? বলো। আল্লাহ কি এই কথা বলেছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব বলেছে আমার রহমত থেকে নিরাশ হইও না। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। তো মালিক বলছে রহমত থেকে নিরাশ হইও না। এই জন্যই তো আমরা বাবা মার জন্য দোয়ার ইন্তজাম করে দোয়া করি। কথা কন না কেন? ঠিক কিনা? আমার রব বলছে মাহরুম হবে না, রহমত থেকে নিরাশ হবে না। এই জন্য আমরা নিরাশ না হয়ে আশার আলো নিয়ে আমরা উলামা ইকরাম ডেকে, তলবে ইলম ডেকে, এলাকাবাসীদেরকে ডেকে এনে দোয়া দুরূদ করিয়া আল্লাহর দরবারে হাত তুলেই আমরা ক্ষমা চাইতে থাকি। আমরা আল্লাহ থেকে নিরাশ হই নাই। যারা দোয়া মানো না, তোমরা আল্লাহ থেকে নিরাশ হইছ। আমরা আল্লাহ থেকে নিরাশ হই নাই বিধায় আমরা বারবার হাত তুলি, বারবার হাত তুলি, বারবার হাত তুলি। বেটা আমরা কোরআন বুঝাইতেছ। নাফরমানে দেশ ভুলে গেছে। আজারে বাজারে যে কত বের হয়েছে আল্লাহ জানে। নাটোরের মুসলমান মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। আল্লাহর হাবিব ডাক দেখায়, মালিক কেন তুমি তাকে মাহরুম হতে বলেছ? বলো। মালিক ইবনে দিনার স্বপ্নে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, নালায়েকের ভুল হয়েছে। নবীজি ডাক দিয়ে বলেন, মালিক দ্রুত গতিতে সমরকন্দিরে যায় বলো আমার মালিক আমার আল্লাহ তার অপরাধকে আল্লাহ মাফ করে দিয়েছেন। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله নফসের সাথে যত জুলুম করো, কবিরা গুনাহ করো, অধিক পরিমাণে আকাশচুম্বী গুনাহ তুমি করে ফেলছো, ভয় নাই, চিন্তার কারণ নাই। আমি রবের রহমত থেকে তুমি নিরাশ হইও না, নিরাশ হইও না, নিরাশ হইও না।
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমার রব তোমাদের জীবনের সব গুনাহকে মাফ করে দিবে। ওই ক্ষমার আশায় আমরা বাড়ি বাড়ি মিলাদ দোয়া জিকির ফিকির করিয়া ক্ষমার আশায় আমরা সবাইরে নিয়ে একসঙ্গে দোয়া করি। ক্ষমার আশায় নামাজের পরে দোয়া করি, ক্ষমার আশায় মাহফিল শেষে দোয়া করি। তোমরা বেদাত বেদাত বলো, মূলত তোমরা খোদার রহমত থেকে নিরাশ হইছ, মুসল্লিদেরকে নিরাশ বানাইছ। আমরা নিজেরা নিরাশ হই নাই, আমরার আকাবিরা নিরাশ হই নাই, আমরার আকাবিরা আমাদেরকে নিরাশ বানাই নাই, নিরাশ হতে অনুমতি দেয় নাই। কথা কন না কেন? জীবনের কোন ইবাদত কবুল হবে আমরা জানি না। সহিহ বুখারীতে আসছে, এক পতিতা নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত। আপনি একটু বুঝেন তো, যেই মেয়েটা অর্থের বিনিময়ে নিজের দেহকে পুরুষের কাছে লেলিয়ে দেয়, পৃথিবীর নিকৃষ্ট নারী সে, নিকৃষ্ট মানুষও সে। যে পুরুষ টাকা দিয়ে অন্যের নারীর দেহ ভোগ করে, এটা নিকৃষ্ট। আর যে নারী টাকার বিনিময়ে নিজের দেহকে পুরুষের কাছে বিলিয়ে দেয়, ওটাও নিকৃষ্ট। ওর ভিতরে বাহিরে সব পচা। কথা ঠিক কিনা? ওর ভিতরে বাহিরে সব পচা, গন্ধ, দুর্গন্ধ। কিন্তু এমন পচা নারী কুকুরকে পানি পান করানোর জন্য সহিহ বুখারীতে নবী বললেন, আল্লাহর দয়া লেগে গেল, এই পতিতা নারীর জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিল কুত্তারে পানি পান করানোর জন্য। আসতে হয়ে গেল না? জোরে বলবেন। আরে কুত্তাকে পানি খাওয়ানোর জন্য যদি আল্লাহ পতিতার গুনাহ মাফ করতে পারে, তা আমরা মিলাদের দাওয়াত দিয়ে এই তাবারুকের ইন্তজাম করে মানুষকে খাওয়াইয়া, তাহলে আমাদের গুনাহ কেন মাফ হবে না? কি কথা কন না কেন? খালি বেদাত বেদাত করে চিল্লে ওর বেদাতের গোষ্ঠী কিলাই। কি কথা কন না কেন? ফতোয়ার গোষ্ঠী কিলাই বেটা। একটা পতিতা নারী, আন্ধা গান্দা পচা নারী কুত্তারে পানি পান করাইয়া যদি বেহেশত যাইতে পারে, তাহলে আল্লাহর বান্দাদেরকে মেহমানদারি করে খাওয়াইয়া আমরা কেন ক্ষমা পাইতে পারবো না? খালি বেদাত বেদাত কে সিলিয়ে। আল্লাহ রাসূল বলেন, উম্মত তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার ভাইকে একটা খেজুর দানা খাওয়াইয়া হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহু আকবার। যদি খেজুর খাওয়াইতে নাই পারো, তাহলে মুস্কি হাসি দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। নবী জাহান্নাম থেকে বাঁচার জন্য তাগাদা দিছে, আর দেখলে বেদাত বেদাত কে সিলিয়ে। প্রিয় ভাই আমার, এগুলি বুঝাটা জরুরি। মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরিকে নবী বললেন, যাও তাকে ক্ষমার সুসংবাদ জানাও, কিন্তু আর একটা কথা শুনে যাও, হে মালিক, আল্লাহ মেহশরের মাঠে ফয়সালা বসবে, আদালত বসবে আল্লাহ। আর সে সময় মালিক ইবনে দিনার শোনো, সমরকন্দির মা তার ছেলের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। আহা, ক্ষমা তো হয়েছে, কিন্তু মা তো মামলা করে বসছে। মালিক রে, আল্লাহ সেই দিন মহা বিচারক, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিনের মালিক, আল্লাহ বড় ইনসাফ ওয়ালা বিচারক। এ মালিক শোনো, আল্লাহ সেই দিন সামারকন্দির বিরুদ্ধে রায় দেবে, মায়ের পক্ষে রায় হবে। কি সর্বনাশ! সামারকন্দির বিরুদ্ধে রায় হবে, মায়ের পক্ষে রায় হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তারপরও বিচার হবে। এই জন্য বাবা মার সাথে নাফরমানি আল্লাহ ক্ষমা করে না, করলেও এটা বাবা মার হাতের উপর আল্লাহ দিয়ে দেয়, যে যদি তারা মাফ করে তো মাফ পাবে, মাফ না করলে পাবে না। এই জন্য রসুল বলতেন, উম্মত তোমার জন্য একটা রুখসত আছে, সুযোগ আছে, যদি বাবা মার সাথে বেয়াদবি করেই বসো, তাহলে তুমি তার জন্য অধিক পরিমাণে দোয়া করো। যদি বেশি বেশি দোয়া করতে পারো, তোমার পক্ষ থেকে মায়ের কবরে সওয়াব পাঠাইতে পারো, বেশি বেশি দোয়া করতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ দয়া করে তোমাকে তোমার বাবা মার খেদমত করনে বলা সন্তান হিসেবে আল্লাহ কবুল করে নেবে। এই জন্য দোয়া, দোয়া। কি
কি জোরে বলেন কি? দোয়া। একসাথে বলেন কি? দোয়া। দোয়া দোয়া করবে। কুরআনুল কারীমের ভিতরে আমার রব আমার আল্লাহ জানাই দিলেন, বান্দা তোমার জন্য একটা জান্নাত বানাইছি। জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, একটা মধুর নহর ও দুধের নহর, শরবত পানির নহর হবে। ও বান্দারে, কতদিন তুমি জান্নাতে থাকবা? পৃথিবীতে তোমারে মাত্র 60 বছর, 50, 70 বছর হায়াত দিছি। এই 70 বছরের জীবনে তোমার একটা শিশুকাল গেল, একটা কৈশোর গেল, একটা যৌবন গেল, আর একটা বৃদ্ধকাল আমি দিয়েছি। বান্দারে, এক এক কালের এক এক রকম অনুভূতি আমি তোমারে দিছি। শিশুকালের এক অনুভূতি, কৈশোরের আর এক অনুভূতি, যৌবনের আর এক অনুভূতি, বৃদ্ধকালের আর এক অনুভূতি। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, দামি দামি পৃথিবীর শ্রেষ্ঠ খাবার খাইলেও তার 25 বছর আর কোনোদিন ফিরে আসে না। মনের অনুভূতি পরিবর্তন হয়, দেহের অনুভূতি পরিবর্তন হয়, জীবনের অনুভূতি পরিবর্তন হয়ে যায়। আল্লাহ ডাক দিল, বান্দা দুনিয়াতে তোমাকে সাময়িক সময়ের জন্য আমি পৃথিবীতে তোমারে পাঠাইছি রে বান্দা, কিন্তু তোমার একটা জান্নাত আমি আল্লাহ দিব। কতদিন? আল্লাহ বললেন, খালিদিনা ফিহা আবাদা। এমন একটা জান্নাত তোমারে দেব রে বান্দা, যে জান্নাত শুরু হবে তোমার জীবনে আর কোনোদিন শেষ হবে না রে বান্দা। শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। এমন জান্নাত শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, শুরু হবে কোনোদিন আর শেষ হবে না। বন্ধু, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। এখন শীতকাল আমাদের মাঝে আসলো, শীত আমার আল্লাহ পাক দিলেন। শীতের সাথে আল্লাহ কুয়াশা দিলেন, আল্লাহ কুয়াশা দিলেন শীতের সাথে। দিনের ভাগে আল্লাহ রোদ দিলেন, মিষ্টি মিষ্টি রোদ লাগে। আপনি জানেন রোদটা তো মিষ্টি লাগার কথা না, কিন্তু কেন মিষ্টি মিষ্টি লাগে? আল্লাহ সূর্যটাকে কোটি কোটি বছর ধরে জ্বালিয়ে রাখছেন। পৃথিবীতে যেই তাপমাত্রা দেখেন, এই বছর আমি হজে ছিলাম, 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, প্রচণ্ড গরমে আমার চোখের সামনে একজন মিশরি হাজি আরাফাতের ময়দানে, প্রচণ্ড গরম সহ্য করতে না পেরে হিট স্ট্রোকে মারা গেল। ছটফট করে হাজি মারা গেল আরাফাতের মাঠে। বড় ভাগ্যবান হাজি আরাফাতের মাঠে আল্লাহর দরবারে হাজিরা দিয়ে সে চলে গেল। খুব মনোযোগ দিয়ে, দুনিয়ার একটু সামান্য গরমে মানুষ স্ট্রোক করে হিট স্ট্রোকে মারা যায়। ওই সূর্যটার তাপমাত্রা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। আমার সামনে যে লোহাটা দেখতেছেন, এটা মাত্র 12 থেকে 13,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা লোহা গলে পানির মতো নরম হয়ে যায়। আর সূর্যের গতি, সূর্যের তাপমাত্রা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। এই সূর্যটাকে আমার রব প্রত্যেক দিন জ্বালায় রাখে। পৃথিবীতে যেমন বাতাস আছে, পৃথিবীতে গাছ আছে, পৃথিবীতে পানি আছে, পৃথিবীতে মানুষ আছে, 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন পৃথিবীতে আছে, কিন্তু সূর্যের মধ্যে আগুন ছাড়া আর কিছুই নাই, আগুন ছাড়া আর কিছুই নাই, আগুন ছাড়া আর কিছুই নাই, আগুন ছাড়া আর কিছু নাই। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, একটা সূর্য হবে তত বড়। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে একটা সূর্য হবে তত বড়। এই সূর্যটাকে প্রত্যেক দিন আমার রব আল্লাহ তার হুকুম দিয়া সূর্যটাকে উদয় বানায়, উদয় করে দেয়। আশ-শামসু
والقمر بحسبان والنجم والشجر يسجدان কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি ঠাই দিও প্রিয়তম ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমার গুণগান অন্ধ গাহে না শুধু তোমার গুণগান বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান বুঝতে কি কোনো অসুবিধা 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্যকে আমার আল্লাহ প্রত্যেক দিন জ্বালায় রাখে কোটি কোটি বছর ধরে আল্লাহ জ্বালাইলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ আলো দিল শীতের দিনের আলোটাকে আল্লাহ মিষ্টি বানায় দিল ও বন্ধু খুব মনোযোগ দিবেন আমার রব যদি সূর্য না উঠাইতেন পৃথিবীর কি এমন কোনো শক্তি আছে সূর্যটাকে উঠাই দিবে এত বছর ধরে আল্লাহ সূর্যের আলো দিলেন একটা দিনের জন্য আল্লাহ আপনার কাছে বিল চাই নাই আল্লাহ একটা বিল চাইল লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ বিল চাইছে বান্দা শুকর আদায় করবা কুফর করবা না যদি কুফর করো না শুকরিয়া করো রে বান্দা এমন কঠিন শাস্তি তোমাকে দেব ভয়াবহ শাস্তি হবে আপনাদের বাড়িতে কুত্তা আছে খাবার যদি দেন আদর যদি করেন দেখবেন ওই কুকুর এই শীতের মধ্যে মনে হয় কুত্তার কি মাসে কোনো বেতন টেতন আছে কোনো শর্ত কি আছে যে আপনি সকালবেলা রুটি দিবেন একটা ডিম ভাজি এবং সবজি দিবেন দুপুরবেলা মুরগার গোশত দিয়ে খাবার দিবেন রাত্রিবেলা গরুর গোশত ফ্রাই করে রান্না বান্না করে এরপরে আপনি তন্দুর রুটি দিয়ে তারে খাওয়াবেন আর মাস গেলে তারে 10,000 টাকা বেতন দিবেন আর কম্বল দিবেন এসি রুম দিবেন এমন কোনো শর্ত কুত্তার নাই কিন্তু তারপরও কুত্তা পচা গলা খাই আপনার বাড়ি পাহারা দেয় আপনি যখন ঘুমান কুকুর আপনার উঠানে ঠান্ডা মাটির মধ্যে শুয়ে কাঁপতে থাকে থরথর করে আর সারা রাত আপনার ঘর পাহারা দিতে থাকে সামান্য পরিমাণ খাইয়া কুত্তা বেঈমানি করলো না আর আপনি 60টা বছর আল্লাহর খাবার খাওয়ার পরেও আল্লাহর সাথে নাফরমানি করে দিছেন আপনি এখনো মুসলমান হতে পারি নাই কথা কন না কেন সিংড়াবাসী মনোযোগ দিবেন নাটোরবাসী আমার রব আপনার কাছে টাকা করি অর্থ করি কিছুই চাই নাই জমি জমা চাই নাই আমার রব চাইলো আপনার অন্তর থেকে আল্লাহর আনুগত্য আসলামতু লিরাব্বিল আলামিন মুসলমান তো তাকে বলে যে নিজের সব কিছু আল্লাহরকে বিলীন করে দেয় আল্লাহর জন্য যে লিজ দিয়ে দেয় সে তো মুসলমান আমাদের দেশে যারা হোটেলে মুরগি খাওয়াইতে যায় মরা মুরগি চালায় দেয় এই সিংড়া থেকে কিছু মুরগি ঢাকাতে যায় যেতে যেতে কিছু মুরগি মারা যায় কথা কন্যা যায় না এই কাউরান বাজারে মুরগি যাওয়ার পরে এই মরা মুরগি কম দামে বিক্রি হয় এই মরা মুরগি হোটেল আলারা কিনে কিনে নিয়া মরা মুরগি মানুষের সাপ্লাই দিয়ে খাওয়ায় দেয় আচ্ছা আপনি বলেন যেই হোটেলের মালিক মরা মুরগি পাবলিকের খাওয়াইলো টাকার বিনিময়ে সে কি মানুষ একসাথে বলুন সে কি মানুষ মুসলমান পরে আসেন কি কথা কন না মুসলমান পরে আসেন ও মানুষ কিনা এটা দেখে নাকি ও মানুষই হয় নাই কি কথা কন না কেন জোরে বলে এ মানুষ হয় নাই মানুষ না
এখনো মানুষ হইছে না। আমার দেশে ডিস্টার্ব দিচ্ছে, আমার দেশে যে ভাই তার বোনের জমি বুঝাই দেয় না, কে ভাই পরে দিবানি, বোন পরে দিবানি। বহু ভাই আছে বোনের জমি দেয় না, বাপের দেওয়া জমি বক দখল করে খায়, বোন রে বুঝাই দেয় না। বহু চাচা আছে এতিম ভাতিজার জমি বুঝাই দেয় না। আচ্ছা এরকম আছে না? না, হ্যাঁ জোরে বলেন আসেনি? সে কি মানুষ? মুসলমান পরে আসেনি, মানুষ হয়েছে কি নাকি প্রশ্ন করে। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? সিরিয়ার আলেপ্পো শহর, কয়দিন আগে আপনারা নাম শুনছেন, টেলিভিশনে যুদ্ধ চলতেছে। এই সিরিয়ার আলেপ্পো থেকে ইরাকের বাগদাদি খলিফা হারুনুর রশিদের দরবারে একখানা চিঠি লেগে গেল, খলিফাতুল মুসলিমিন আলেপ্পোতে আজ 1 মাস বিচারক অসুস্থ আছে। খলিফা বিচার কার্য না হওয়ার কারণে এই শহরে চুরি ডাকাতি বেড়ে গেছে। আপনি পুলিশ যদি না থাকে ডাকাতির কবলে পড়া লাগবে। আপনি ইঁদুর বাস মারতে চাইলে বিলাই পালতে হবে, আর শিয়াল বন্য প্রাণী থেকে বাঁচতে হলে আপনাকে কুকুর পালতে হবে। মনে রাখবেন, ইঁদুর মারতে হলে বিলাই পালতে হবে। সমস্ত বিলাই যদি বিড়াল যদি মেরে ফেলে দেন তাহলে ইঁদুরের জ্বালায় ঘুমাইতে পারবেন না, আর পুলিশ যদি মেরে ফেলে দেন চোরের জ্বালায় ঘুমাইতে পারবেন না। খালি মারলে হবে না, বাঁচায় রাখতে হবে, জ্বালা আছে। এই যে এখন পুলিশ দুর্বল, ডাকাতি বাড়ছে, গরু চুরি হয়, ছাগল চুরি হয়, মুরগি চুরি হয়। কি কথা কর না কেন? পুলিশ দুর্বল, চুরি বাড়ছে। এই জন্য রাষ্ট্রের জন্য সবাইরই প্রয়োজন। এই জন্য আল্লাহ বিলাই বানাই দিচ্ছে, ইঁদুর থামাই রাখবে। আপনি সব বিলাই মেরে ফেলে দেন গ্রামে, আপনি ইঁদুরের জ্বালা ঘুমাইতে পারবেন না। এই সব আল্লাহর ইচ্ছা। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। সবাইকে প্রয়োজন। কাকে প্রয়োজন? সবাইকে প্রয়োজন। পৃথিবীটাকে আল্লাহ সবাইকে দিয়ে সাজাইছে। আপনি যদি মনে করেন যে দেশে হিন্দু থাকবে না, তা চলবে না। হিন্দু থাকতে হবে। হিন্দু যদি না থাকে তাহলে আপনি কেমনে বুঝবেন যে এখনো মানুষ পাথরের সামনে সেজদা দেয়? কি কথা কান না কেন? আপনি বুঝতেন না তো যে মানুষ এখনো ল্যাংটা, সাধু ল্যাংটা, হেতে বলে ল্যাংটা বলে সাধু হয়, সাধু বলে ল্যাংটা, আর ল্যাংটা বলে সাধু হয়। ল্যাংটা কোনোদিন সাধু হইতে পারে না, সাধু কোনোদিন ল্যাংটা হইতে পারে না। সারা বছর কাপড় চোপড় পরে না, মেশিনপত্র বাদ করে বসে থাকে, মানুষ যে হেতার সামনে সেজদায় পড়ে থাকে। আপনি জানতেনই না যে ল্যাংটার সামনে মানুষ সেজদায় পড়ে থাকে। এই জন্য সবাইকে দিয়ে দুনিয়া। কি কথা কর না কেন? আল্লাহ ইচ্ছা করলে সব খ্রিস্টান মুসলমান বানাইতে পারে না? তো বানাইলো না কেন? আল্লাহ বললেন আমি ইচ্ছা করলে সবাইকে ঈমানওয়ালা বানাইতে পারতাম, কিন্তু বানাইনি, আমি পরীক্ষা করতেছি। আল্লাহ ইচ্ছা করলে এই এলাকার সব মানুষকে ঘর থেকে এনে মাহফিলে বসাইতে পারতেন। কি কথা কর না কেন? পারতেন না? তা আপনি বসে রয়েছেন, 8-10 জন চলে গেল কেন? পরীক্ষা। কি কথা কর না কেন? কি পরীক্ষা? জোরে বলেন, কি পরীক্ষা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে,
প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে, হায়রে প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। লা ইলাহা, জোরে লা ইলাহা, হক লা ইলাহা, লা ইলাহা। সিরিয়ার আলেপ্পো শহর থেকে চিঠি গেল, খলিফা আপনি বিচারক পাঠিয়ে দেন। বিচারক নাই, 1 মাস হলো শহরে চুরি ডাকাতি বেড়ে গেছে। বিচার কার্য না হওয়ার কারণে শহরের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে গেছে। খলিফা চিঠি লিখে পাঠাইয়ে বললেন, আগামী 7 দিনের মধ্যে নতুন বিচারক সিরিয়ার আলেপ্পোতে পৌঁছায় যাবে ইরাকের বাগদাদ থেকে। তখন বাগদাদ ছিল মুসলিম মিল্লাতের রাজধানী। মনোযোগ দিবেন, খলিফা আব্বাসীয় হারুন রশিদ ওই চিঠি পাঠানোর পরে 7 দিনের মধ্যে নতুন বিচারক আলেপ্পো সিরিয়াতে পৌঁছায় গেল। সকালবেলা ফজরের নামাজের পর থেকে বিচারকরা তখন বিচার বসত। এখন তো যেই সময় যে মন চায় সেই সময় আসে, মন না চাইলে হইয়া থাকে, মন চাইলে বিচারে বসে, না চাইলে শুয়ে থাকে। এখনকার বিচার তো চোখ টিভি দেওয়া বিচার, আর টেবিলের নিচ দেওয়া মাল নেওয়া বিচার। যে যত বেশি পয়সা মারতে পারবে তার তত তাড়াতাড়ি বিচার পাবে। পয়সা না মারলে গরিব মানুষের কপালে বিচার নাই। কথা কর না কেন? কিয়ামতের আলামত। কথা কর না কেন? কিসের আলামত? কিয়ামতের আলামত চলতেছে। যারা দুনিয়াতে অন্যায় বিচার করবে, কে মেহশরের মাঠে তাদের সাথে হামান, কারুন, ফেরাউন, নমরুদের সাথে হাসর হবে। আর যারা দুনিয়াতে ন্যায় বিচার করবে, মেহশরের মাঠে হযরত ওমরের সাথে তাদের হাসর হয়ে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের দেশে চোখ টিভিতে বিচার করে, আবার মানকে চিপে যায়, আপনারা বসেন আমরা আসতেছি। আমরা আসি করে কোনার ভিতরে যায় গোল মিটিং করে, হাতে প্রভাবশালী লোক, এটার চাচায় অমুক, বাতিজা তমুক, হে এসপি সাহেব ফোন দিছে, ওই ডিসি ফোন দিছে, ওই এমপি ফোন দিছে, ও অমুকে ফোন দিছিল, তার একটু সারকার করে সিস্টেম করে দিয়ে দেন। আরেকজনের মেয়ে দর্শন করছে, অসুবিধা নেই, 5 লাখ টাকা দিয়ে দেন। তার ইজ্জতের দাম 5 লাখ টাকা। কুকুর কোথাকার, জানোয়ার কোথাকার, এরা মানুষের চাইতে নিকৃষ্ট, কুকুরের চাইতে নিকৃষ্ট। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে প্রত্যেকটা বিচারককে আল্লাহর আদালতে তো দাঁড়াইতেই হবে। ওই দিন ওর 14 গোষ্ঠীও আল্লাহর আদালত থেকে নিষ্কৃতি দিতে পারবে না। কথা কর না কেন?